সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আরো নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না। সব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার ঠিক হবে না। তো এই মন্তব্যটি তিনি কেন করলেন সেটা আমি বুঝতে পারলাম না। সব এলাকায় ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটা দেওয়া অনেক অনেক ভালো। তার কারণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বর্তমানে পুলিশের আওতায় নেই। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেটি পাওয়ার না নেয় তাহলে দেশের অবস্থা আরো খারাপ হবে। তো এই জায়গায় মির্জা ফখরুলের একটা মানে তিনি না করছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি করা যাবে না। তো আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুশ করছেন নিজের নির্বাচন তাড়াতাড়ি দিতে। তো তিনি ভয়ে আছেন যদি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পায়, তারপর যদি কোনোভাবে নির্বাচন না হয় তাহলে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, এমনটা ভেবেই তিনি এই ধরনের কথা বলছেন। তো আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় মির্জা ফখরুল কেন এই কথা বললেন বা মির্জা ফখরুল কি চাচ্ছেন, নির্বাচন কিভাবে হবে, সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে। তো এখানে যেটি লেখা আছে সেটি আপনাদের হুবহু পড়ে শোনাবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এটা ভালো কথা। তার মানে হলো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে, মানে তিনি প্রশাসনের উপর ব্যর্থতা চাপিয়ে দিচ্ছেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না। আমি মনে করি যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার। আপনারা জানেন যে সেনাবাহিনীর কাছে কিন্তু কোনো লবিং চলবে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন যে যে জায়গায় কোনো লবিং নেই সেই জায়গায় তো অবশ্যই কোনো প্রভাব দেখানো যাবে না। তো পুলিশ যেখানে আছে সেখানে অবশ্যই অবশ্যই কিছু একটা করা যাবে। তো তিনি চাচ্ছেন যে যেসব জায়গায় ব্যাপক ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেসব এলাকায় শুধু ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী থাকবে। কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে সেখানে রাজনৈতিক নেতাকর্মীরা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন। সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে, কখনো এমন কোনো ব্যবস্থা নেবে না যা সামগ্রিকভাবে তাদের বুমরাং হবে, দেশের মানুষের জন্য বুমরাং হবে। তো আপনারা জানেন উনি বললেন যে নেতারা আইন শৃঙ্খলা নির্ধারণ করছেন। নেতারা আইন শৃঙ্খলা নির্ধারণ করার কে? একটা কথা বুঝে রাখেন। তো আসলে তার কথার ভিতরে এমন এমন যুক্তি আসে যেগুলো আসলে মেনেই নেওয়া যায় না। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল দূর করে দেশে একটি পরিবেশ সৃষ্টি করবে, সেখানে সুষ্ঠু উপায়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদি এমনটাই মির্জা ফখরুল ইসলাম ভেবে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার খুবই খুবই দরকার। কারণ দেশের আইন শৃঙ্খলা একমাত্র সেনাবাহিনী ফেরাতে পারবে। সেই নির্বাচনে জনগণের পার্লামেন্ট তৈরি হবে, রাজনীতিবিদদের রাজনৈতিক কাজ করতে দেওয়া, এটি একমাত্র সমাধান। তিনি আরো বলেন, আমি জানি আমার কথা অনেকেই মন মতো নাও হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। তাই আমি বলছি যে আপনারা সে কাজগুলো করেন যাতে একটা সংঘাতহীন, সন্ত্রাসমুক্ত ও সামাজিক অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা দেখতে পারি। এদিকে দুপুর ঠাকুরগাঁও রনি শঙ্কলি ডিগ্রি কলেজে এক জনসভায় তিনি এ বক্তব্য দিয়েছেন। তো মির্জা ফখরুল ইসলাম চাচ্ছেন যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা সব জায়গায় যেন প্রয়োগ না করা হয়। যেসব এলাকায় আইনের ব্যাপক অবনতি হয়েছে সেসব জায়গায় এটা চলবে। এছাড়া অন্যান্য এলাকায় নেতাকর্মী যারা রয়েছে, বিএনপি বলেন তারপর জামাত বলেন, তারাই এগুলো নিয়ন্ত্রণ করবে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।